আর যেই আমলটা হাদিস দ্বারা প্রমাণিত সেটা হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রজব এবং শাবান মাসের মধ্যে আল্লাহর নবী সবচাইতে বেশি বেশি রোজা রাখতেন। কোন কোন মাসে? রজব মাসে, শাবান মাসে। এই দুই মাসে আল্লাহর নবী সবচাইতে বেশি নফল রোজা রাখতেন। কেন? ওই যে রমজান মাস আসতেছে, এই দিকে যদি 2-4টা রোজা রাখি, মাঝে মাঝে কিছু রোজা রাখি, তাহলে রোজা রাখার প্রতি একটা অভ্যাস হবে। রমজান মাস আসলে তখন আর কষ্ট হবে না, যেহেতু আগে থেকে একটা অভ্যাস আছে। আর 2-4টা রোজা যারা রাখবে না, হুট করে যখন প্রথম রমজানের দিন রোজা রাখবো, দুপুরবেলা আসি তার খিদে লাগে, তার পানি পিপাসা লাগে, ছটফট করে, হাই হুতাশ করে, আইরে মরলাম রে, কি হইল রে, দিন এত বড় কে, তাড়াতাড়ি যায় না কে, আজানটা দেয় না কে, মুয়াজ্জিন গেল কই, তাড়াতাড়ি মসজিদে যাও, মানে কাহিনী ঘটে। কথা কোন ঠিক কিনা? তো এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। এইটা করতে পারেন অবশ্যই, এবং বেশি বেশি করে মুমিন বান্দা। এখন তো আমরা হয়েছি রেডিমেড মুসলমান, দের বেডারি মুসলমান। সাহাবায়ে কেরামের আমল ছিল, তারা মাঝে মাঝেই রাত্রি জাগরণ করতেন, সারা রাত পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়তেন, কোরআন খতম করতেন নামাজের মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবায়ে কেরামের মতো জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন।